এই কোরবানিটা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, রাজির জন্য দিতে হবে। এই যে কোরবানি করব, এই কোরবানির গোশত তো আপনি খাবেন, আমি খাবো। হয়তো কিছু মানুষকে আমরা কোরবানির গোশত দান করব বা দিয়ে দিব, আত্মীয় স্বজনের বাড়িতে কিছু গোশত পৌঁছায় দেব, আমাদের গোশত আমরাই খাবো। কিন্তু শুধুমাত্র একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার, রাজি করার। গোশত খাওয়ার উদ্দেশ্যে যদি কোনো মানুষ কুরবানি দেয়, এই মানুষের কুরবানি কবুল হবে না। লোক দেখানোর জন্য, আমার অর্থ আছে, আমার টাকা আছে, আমার জায়গা জমি আছে, অনেক সম্পদের মালিক আমি যদি 3 লক্ষ টাকা দিয়ে কোরবানি না দেই তাহলে কেমন হয়? এই রকম চিন্তা চেতনা নিয়ে, এই রকম মন মানসিকতা নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা কোরবানি দেয়, মনে রাখবেন আল্লাহর বান্দার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ সে লোক দেখানোর জন্য কোরবানি দিয়েছে। তাহলে বলেন, কোরবানি শুধুমাত্র একমাত্র যার খুশির জন্য হবে তিনি কে? সকলে বলেন কে? আল্লাহ। এই কোরবানি কি করলেই হবে? এই কোরবানির সাথে নিজের মনের আত্ম অহংকারকেও কোরবানি করে দেওয়ার দরকার আছে না? না, এই যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, মানুষের প্রতি অহংকার, এই আত্ম অহংকার, এই হিংসা বিদ্বেষ, নিজের মনের পশুত্বকে সেটাকেও জবাই করে দিতে হবে, কোরবানি করে দিতে হবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে কোরবানি দেই, এই কোরবানির গোশত, রক্ত, মাংস, চর্বি, চামড়া একটাও আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় শুধু আপনার আমার তাকওয়া, আপনার আমার মনের অবস্থা। কেমন মন মানসিকতা নিয়ে আমরা কোরবানি দিলাম, সেই অবস্থা, মন মানসিকতা আল্লাহর কাছে পৌঁছে যায়। আমরা যদি শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য কোরবানি দিতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের কোরবানি কবুল হবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আনন্দের দিনে, খুশির এই দিনে, যে মহান রব্বে কারীম সুন্দর পরিবেশে, খোলা ময়দানে ঈদের সালাত আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে আনন্দের চিত্তে দিল খোলা শুকরিয়া আদায় করছি, মহাব্বতের সাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখেন, যে কোনো ব্যক্তি যদি এই তাসবিহাতগুলো পাঠ করে, প্রশংসার এই বাক্যগুলো যদি পাঠ করে, একদল ফেরেশতা আছে নিয়োজিত, যে ফেরেশতাগুলো বান্দার নেক লেখার জন্য অল টাইম, সর্ব অবস্থায় তারা বান্দার সবগুলো নেকগুলো লেখার জন্য রেডি হয়ে আছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে কি কষ্ট হয়? তাই আবার বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো নেক লেখার জন্য, সবগুলো লেখার জন্য রেডি হয়ে থাকে। যখন আল্লাহর বান্দার এই তাসবিহাতগুলো পাঠ করে, প্রশংসার বাক্যগুলো পাঠ করে, এই ফেরেশতাগুলো নেকি লেখার জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। এক পর্যায়ে তারা ব্যর্থতা প্রকাশ করে, রব্বে কারীমকে
আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আপনার প্রিয় বান্দা বান্দিরা এমন কিছু প্রশংসার বাক্য পাঠ করেছে যার নেক আমরা লিখতে ব্যর্থ। কি নেক লিখবো, কি সব তাদের আমলনামায় লিখবো আমরা বুঝতেছি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে, আমার পবিত্রতার ঘোষণা দিয়েছে, তোমরা সাক্ষী থেকে যাও, আমার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এর প্রতিদান দিয়ে দিব। আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান চাই কি চাই না? সকলে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করো, বলি আমিন। সবাই আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আসেন, যে নবীর মাধ্যমে আমরা এত সুন্দর দিন ইসলাম পেয়েছি, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি, সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব বিশ্বজাহানের রব কার জন্য? সকলে বলেন, কার জন্য? আমরা যেই নামাজ পড়ি, নামাজ এসেছি, এই নামাজ খুশি রাজি করা উদ্দেশ্য একজনকেই। সকলে বলেন, তিনি কে? বলেন, কে? কোন লোক দেখানোর জন্য আমরা কি মাঠে এসেছি? কি বলেন, নিজের ইচ্ছা মতে এসেছি? আল্লাহ তাআলা আমাদের উপর এই 2 রাকাত নামাজ ওয়াজিব করেছেন। আমরা আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য আমরা এই খোলা ময়দান ঈদগাহে এসেছি। খোলা ময়দান ঈদগাহে এসেছি নামাজ আদায় করার জন্য। তাহলে এই নামাজ শুধুমাত্র একমাত্র খুশি করা যাকে, চিল্লায় বলেন, তিনি কে? সকলে বলেন, কে? আল্লাহর নাম কম নিব না বেশি? বেশি। কারণ এই মাসটায় আল্লাহর নাম বেশি নেওয়ার মাস। সুবহানাল্লাহ। এই মাসটাই জিকিরের মাস। সুবহানাল্লাহ। সারা পৃথিবী থেকে হাজীগণ হজ করতে গেছে, তাদের মুখে আল্লাহর জিকির আছে না নাই? তারা সব সময় বলছে, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা হাজির। সুবহানাল্লাহ। তাহলে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজীগণ আল্লাহর ঘর তাওয়াফ করতে গেছে, সমস্ত হাজীদের মুখে একজনকার নাম, চিল্লায়া বলেন, তিনি কে? সারা পৃথিবী থেকে যারা হজ করতে গেছে, শুধু কি তারাই আল্লাহর নাম মুখে নিচ্ছে, না সারা পৃথিবীতে যত মুসলিম আছে প্রত্যেকটা মুসলিম 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহর নাম স্বতঃস্ফূর্তভাবে মুখে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলি আল্লাহু আকবার। তাহলে বলেন, সারা পৃথিবীতে যত মুসলিম রয়েছে সমস্ত মুসলিমের মুখে আল্লাহর জিকির আছে না নাই? বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটা, এই সিস্টেমটা জারি করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্বজাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। এই নামাজ এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তাহলে কোনো মানুষ যদি লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, ওই মানুষের জীবনে বিপদ আছে না নাই? শুধু কি দুনিয়ায় বিপদ, না পরকালেও বিপদ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত লোক, যে সমস্ত লোক মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। তাহলে বলেন, মানুষ দেখানোর জন্য নামাজ আদায়কারী এমন কিছু মানুষও আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বাড়িতে মেহমান আসছে, যদি নামাজ না পড়ি কেমন হয়? এই জন্য মেহমানও নামাজ পড়তে গেছে, মেহমানের সাথে সেও গেছে নামাজ পড়তে। এই জন্য নামাজ এটা প্রতিনিয়ত পড়ার দরকার আছে না নাই? বলি ইনশাআল্লাহ। এই যে বছরের দিন, খুশির দিন, আনন্দের দিন, এই দিনে আল্লাহর কাছে প্রার্থনা করে বলি, আল্লাহ তুমি আমাদের সবাইরে পরিপূর্ণ নামাজি বানায় দাও। বলে আমিন। কারণ এই যে কোরবানি আমরা যে দিব, এই কোরবানির যে শিক্ষা রয়েছে, এই কোরবানির শিক্ষা হলো তাওহীদ প্রতিষ্ঠিত করা। তাওহীদ প্রতিষ্ঠিত করা, আল্লাহ তাআলা যে একজন আছে, তার কোনো শরীক নাই, এটা বাস্তবে পালন করা, আল্লাহর বিধান নির্দ্বিধায় মেনে নেয়া। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এখানে আমরা ঘটনা কম বেশি সবাই জানি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, তার দুই পুত্রের, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের যে ঘটনা, আমরা এগুলো কম বেশি সবাই জানি। কিন্তু এগুলোর মাধ্যমে আমরা কি শিক্ষা পেয়েছি? এই যে কোরবানের নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে করে দিয়েছেন, এটার দ্বারা আমাদেরকে তিনি কি শিক্ষা দিয়েছেন? তাহলে এটার দ্বারা আমরা শিক্ষা পেয়েছি যে আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়, তার যত বিধান আছে এটা মানতেই হবে ইনশাআল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো তার সন্তানকে কোরবানি করার জন্য, তাহলে তার সন্তানকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য তাকে যে আদিষ্ঠিত করা হলো, তাকে যে বলা হলো, তাহলে আল্লাহ তাআলার হুকুম দেখেন, নিজের কলিজার টুকরা সন্তানকেও জবাই করতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে তার যে মনের একটা অবস্থা, আমার যত প্রিয় জিনিস হোক না কেন, বিধান যিনি দিয়েছেন তিনি কে? বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে হুকুম, এটা অবশ্যই অবশ্যই পালন করতে হবে। বলি ইনশাআল্লাহ। তাহলে প্রথম বললাম কি? নামাজ। এই নামাজ শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয়ত অনুসুকি, কোরবানি। এই কোরবানিটাও আমরা যে করছি, এটা কার খুশির জন্য? বলেন কার খুশির জন্য? এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তাদের যারা মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে আমার রাসূল, হে আমার নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা যথাযথভাবে মানুষের মাঝে তুমি বর্ণনা করো, যথাযথভাবে মানুষের কাছে তুমি বর্ণনা করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপরে বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যথাযথভাবে মানুষের কাছে বর্ণনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে শব্দে সুন্দর করে জানায় দেন, ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন নবী, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আদমের দুই পুত্রের ঘটনা যথাযথভাবে বর্ণনা করুন। কি বর্ণনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন উভয়ে কুরবানি করলো, ইয করবা কুরবানান, তারা যখন উভয়ে কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের কোরবানির ভিতর থেকে একজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল হয়নি। যার কোরবানি কবুল হলো না সে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলব। বলি নাউযুবিল্লাহ। আর যার কোরবানি কবুল হয়েছে সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কাছ থেকেই কবুল করে থাকেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি তাদের কোরবানি যিনি কবুল করেন, চিল্লায় বলেন তিনি কে? তাহলে মুত্তাকিটা কি? এটা খায় না মাথায় দেয়। তাকওয়া থেকে মুত্তাকি, তাহলে তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহ ভীতি, বিরত থাকা। বিরত কি থেকে? কি থেকে আমরা বিরত থাকব? সমস্ত প্রকার পাপ থেকে বিরত থাকা। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে সমস্ত প্রকার পাপ থেকে বিরত থাকা। বলি ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করবে যারা, মুত্তাকি হবে যারা, এই মুত্তাকিদের কোরবানি কবুল করেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? এখন বলেন, কোন মুত্তাকি, কোন তাকওয়াবান কি নামাজ ছেড়ে থাকতে পারে? কি জোরে বলেন, কি নামাজ ছেড়ে থাকতে পারে? তাহলে আল্লাহকে ভয় করবে যারা নামাজি হবে তারা, আল্লাহকে ভয় করবে যারা সমস্ত প্রকার গুনাহ ছেড়ে দিবে তারা, আর আল্লাহকে ভয় করে সমস্ত প্রকার আমল করবে যারা, আল্লাহকে ভয় করে সমস্ত প্রকার গুনাহ ছেড়ে দিবে যারা, তাদের কোরবানি সঙ্গে সঙ্গে আরশের মালিক আল্লাহ কবুল করে নেবে। এই জন্য এই কোরবানিটা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, রাজির জন্য দিতে হবে। এই যে কোরবানি করব, এই কোরবানির গোশত তো আপনি খাবেন, আমি খাবো। হয়তো কিছু মানুষকে আমরা কোরবানির গোশত দান করব বা দিয়ে দেব, আত্মীয় স্বজনের বাড়িতে কিছু গোশত পৌঁছায় দেব, আমাদের গোশত আমরাই খাবো। কিন্তু শুধুমাত্র একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার, রাজি করার। গোশত খাওয়ার উদ্দেশ্যে যদি কোনো মানুষ কুরবানি দেয়, এই মানুষের কুরবানি কবুল হবে না। লোক দেখানোর জন্য, আমার অর্থ আছে, আমার টাকা আছে, আমার জায়গা জমি আছে, অনেক সম্পদের মালিক আমি যদি 3 লক্ষ টাকা দিয়ে কোরবানি না দেই তাহলে কেমন হয়? এই রকম চিন্তা চেতনা নিয়ে, এই রকম মন মানসিকতা নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা কোরবানি দেয়, মনে রাখবেন আল্লাহর বান্দার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ সে লোক দেখানোর জন্য কোরবানি দিয়েছে। তাহলে বলেন, কোরবানি শুধুমাত্র একমাত্র যার খুশির জন্য হবে তিনি কে? সকলে বলেন কে? আল্লাহ। এই কোরবানি কি করলেই হবে? এই কোরবানির সাথে নিজের মনের আত্ম অহংকারকেও কোরবানি করে দেওয়ার দরকার আছে না? না। এই যে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, মানুষের প্রতি অহংকার,
এই আত্ম অহংকার, এই হিংসা বিদ্বেষ, নিজের মনের পশুত্বকে সেটাকেও জবাই করে দিতে হবে, কোরবানি করে দিতে হবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে কোরবানি দেই, এই কোরবানির গোশত, রক্ত, মাংস, চর্বি, চামড়া একটাও আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় শুধু আপনার আমার তাকওয়া, আপনার আমার মনের অবস্থা। কেমন মন মানসিকতা নিয়ে আমরা কোরবানি দিলাম, সেই অবস্থা মন মানসিকতা আল্লাহর কাছে পৌঁছে যায়। আমরা যদি শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য কোরবানি দিতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের কোরবানি কবুল হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হিয়ায়া, এই যে আমাদেরকে জীবন দিয়েছেন যিনি, আস্তে বলবেন না, চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ। এই জীবনের মালিক যিনি, তিনি কে? এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা কিভাবে, তাকফুরুনা বিল্লাহ তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অবিশ্বাস করো। অকুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, আমাদের কোনো জীবন ছিল না, আমাদের কোনো প্রাণ ছিল না। আমার বাবাজিরা, মার রেহিমের ভিতরে যখন আসি নাই তখন আমাদের জীবন ছিল না, প্রাণ ছিল না। মার বাবা যখন একত্রিত হয়েছে, মিলিত হয়েছে, তাদের একত্রিত হওয়া, মিলিত হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাবার মাধ্যমে মার রেহিমের ভিতরে, পেটের ভিতরে আপনারে আমারে ঢুকায় দিয়েছে। শুধু কি তাই নাকি, বাবার মার মাধ্যমে যখন মার পেটের ভিতরে আপনি আসলেন, আমি আসলাম, 4 মাস বয়স যখন মার পেটের ভিতরে আপনার হয়েছে, আমার হয়েছে 1 মাস, অর্থাৎ 120 দিন যখন মার পেটের ভিতরে আপনার আমার বয়স হয়েছে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জীবন্ত করে দিয়েছে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, অতঃপর ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন্ত করেছি। তাহলে বলেন, আমাদের যিনি জীবন দিয়েছেন তিনি কে? আল্লাহ। সকলে বলেন, তিনি কে? আল্লাহ। এই জীবন যিনি দিয়েছেন তার পথে আমাদের জীবনটা ব্যয় করার দরকার, প্রয়োজন, বলেন আছে না নাই? সকলে বলেন আছে না নাই? অবশ্যই ব্যয় করতে হবে, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো বিশ্ব জাহানের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে আমাদের যে জীবন, এই জীবনও কার জন্য? সকলে বলেন কার জন্য? এরপরে ওমামাতি লিল্লাহ, আমরা যে মৃত্যুবরণ করব, এই মরণটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা এগুলো করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার মেহমান হয়ে আমরা জান্নাতের বাসিন্দা হব ইনশাআল্লাহ। তাহলে বলেন, এই যে কুরবানি যে আমাদের সামনে, এই কোরবানি আল্লাহর খুশির জন্য দিচ্ছি, আর এই কোরবানির পশুটা
আপনারে আমারে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সহযোগী হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কবর থেকে উঠবে, উত্থিত হবে, ওঠার পরে দেখবে একটা জন্তু দাঁড়িয়ে আছে, একটা পশু দাঁড়িয়ে আছে। দেখেই বলবো রব্বুল আলামিন, আমি তো এত সুন্দর পশু জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। কত সুন্দর। আমরা যে এখন পশু কোরবানি দিচ্ছি, বলেন এই পশুর লোম পশম আছে না নাই? আছে। এই ব্যক্তি কবর থেকে উঠে পশু দেখবে, পশুর লোম আছে, লোম থাকবে, দেখবে পশুর লোমগুলো, এই যে পশমগুলো, এক একটা পশম এক একটা লোম স্বর্ণ দ্বারা রূপা দ্বারা অঙ্কিত। এরপরে যে দেখবে চক্ষুগুলো, এই চক্ষুগুলো হবে মণিমুক্তা।